যে দুজন এসছেন ওনারা যে আপনার আর নতুন করে পরিচয় করার কোনো নেই, ওনারা ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ প্লেয়ার এবং ইন্ডিয়া টিমে খেলেছে। আজ কালকে আমাদের কাছে একটা এই সুযোগটা পেয়ে গেছি, ওনারা আসছেন একই সময়, যে আজকে খেলার মাঠে যে উদ্বোধনটা, আজকে চন্দ্র মেমোরিয়াল যে উদ্বোধনটা, শ্যামসুন্দর শ্যামসুন্দর কোংয়ের এবং চন্দ্র মেমোরিয়াল যে টুর্নামেন্ট, এটার উদ্বোধন আজকে হতে যাচ্ছে। ওনারা দুজন থাকবেন মাঠে। এরপরে ওনারা যে দুজন এসছেন ওনারা একটা অ্যানাউন্সমেন্ট করবে আগামীকাল। সাচি গ্রুপ এই যে আমার ইয়েতে আমার রূপসী সিনেমায় একটা ফুটবল খেলা ম্যাচ করবে, ডার্বি যে টুর্নামেন্ট ইস্ট বেঙ্গল মোহনবাগানের যে খেলাটা, এটা সরাসরি কল্যাণীর থেকে এখানে ত্রিপুরাতে দেখানো হবে। এবং এটা আমাদের ত্রিপুরার প্রথমবার এরকম একটা জিনিস হচ্ছে, সারা ভারতবর্ষে কোথাও এরকম হয়েছে কিনা আমি জানি না। এই ডার্বির এই প্রথম খেলাটা, ওয়েস্ট বেঙ্গলের যে খেলাটা হতে যাচ্ছে কল্যাণীর, সেটা আমাদের রূপসীতে লাইভ দেখানো হবে। এবং ওনারা সেদিন কালকে থাকবেন। টাইমটা হচ্ছে কটার সময়? হ্যাঁ, 5:30 থেকে খেলাটা শুরু হবে, ডাইরেক্ট সরাসরি আপনারা দেখতে পারেন। আর আরেকটা ওনারা অ্যানাউন্সমেন্ট করবে যে সাচি গ্রুপ আমাদের ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন মিটিং করে গেছে, আগামী 17ই আগস্ট যেহেতু রবিবার, সে পড়েছে, সেদিন ওনারা ইস্টবেঙ্গল মোহনবাগানের যত এক্স প্লেয়ার যারা আছে, এর মধ্যে ওরা আছে দুজন, ওনারা দুজন, একজন ইস্টবেঙ্গল একজন মোহনবাগান, এরা একটা গ্রুপ তৈরি করে ত্রিপুরাতে আসছে। এবং সেটাও দেখার মতো, এটাও আমাদের কাছে একটা এক্সট্রা প্রাপ্তি হবে। তো আশা করি আপনারা মিডিয়া বন্ধুদের কাছে আবেদন, আমাদের এই নিউজগুলো আপনারা ভালো করে করবেন, মানে প্রচার করলে আমার মনে হয় ত্রিপুরা ফুটবলের একটা জায়গায় পৌঁছবে। আমরা চেষ্টা করছি, কতটা আমরা নিয়ে যেতে পারবো আমরা জানি না, আমরা চেষ্টা করে যাচ্ছি। ওনারা আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, ওনারা আরও কিছু করবেন বলেছে, পরবর্তী প্ল্যানগুলো ওনারা করবেন। এটার যে বাণিজ্যকরণ না করা হয়, ত্রিপুরা ফুটবলকে উন্নতি করা যাবে না। এক নম্বর হচ্ছে আমাদের ইচ্ছা রয়েছে, আমাদের টাকা রোজগার করতে হবে, রোজগার করলে আমরা কিন্তু খরচা করতে পারবো। টাকার দরকার, টাকা ছাড়া কিন্তু খেলাধুলা হবে না। আমরা লড়াই করছি, কিন্তু টাকা যদি আমাদের অপর্যাপ্ত টাকা আমাদেরকে থাকতো, তাহলে আমার মনে হয় আপনাকে সবাইকে আমরা দিয়ে দিতাম। কিন্তু আমরা আগামী দিনে আমরা কিন্তু একটা জায়গায় আসবে যে এই কোম্পানি, আপনি একজন নিন না, একজন নিয়ে সবাইকে ডিস্ট্রিবিউশন করুন। আমরা টাকা চাইছি আজকে, না হলে আমরা শ্যামসুন্দরকে আনলাম কেন এমএন প্লাজা শুধু আসবে? আমি কিন্তু এই বাণিজ্যকরণ অলরেডি গত 8-9 বছর আগের থেকে আমরা শুরু করে দিই, আগামী দিনে হয়তো আরও আসবে। আমরা এই ইয়েটা আমার মনে হয় আপনি যেটা বলছেন ঠিক বলেছেন, বাইরের প্লেয়াররা কেন ডিপ্রাইভ হোক, কিন্তু এগিয়ে আসুন আপনারা, যে আপনারাও একটা চ্যানেল আমরা যদি তৈরি করে দিই যে আমরা এটা এত টাকায় বিক্রি করব, আপনারা কেউ নিন, নিয়ে গিয়ে আপনারা আবার 50 জন নিয়ে ভাগ করে নিন, ভাগ করে আমাদের টাকাটা দিন। কারণ বাণিজ্যকরণ ছাড়া কিন্তু কাজ হবে না, যে কোনো স্পোর্টস, এনি স্পোর্টস, নট ফুটবল। আপনারা জানেন ত্রিপুরা ফুটবল আজকে অতীতে কোথায় ছিল, আজকে কোথায়, এটা আপনাদের চোখের সামনে। এবং এর জন্য যে মানুষটা অবদান আজকে আমি সবার সামনে স্বীকার করছি, সেটা হলো রতন শাহ মহোদয়। উনি ত্রিপুরা ফুটবলকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন, আমরা যা বাস্তবায়িত করেছি। পরবর্তী সময়ে রূপক সাহা মহোদয় একদম যোগ্য সংবাদ দিয়ে আজকে ত্রিপুরা ফুটবলকে আমরা আমূল পরিবর্তন করতে পেরেছি। আজকে এই দুজনেই আমাদের মধ্যে রয়েছে। আমি ত্রিপুরা ফুটবলের অ্যাসোসিয়েশন থেকে দুজনের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং ইস্টবেঙ্গলের দুজন প্লেয়ার রয়েছে, এই ব্যাপারে আমাদের কিছু ডিক্লারেশন আছে। এটা ভাবতে পারেন যে এটা মানে প্রথমবারই আমরা করতে যাচ্ছি।